আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেহ অবস্থায় কেমন যেন করছিলেন। জাগ্রত হওয়ার পর জিজ্ঞাসা করলাম, এমন করছিলেন কেন হে আল্লাহর রাসূল? উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবই খুবই আশ্চর্যের বিষয়, আমার উম্মতের কিছু লোক কাবাগরে ওসি কুরাইশ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে। অতঃপর বাজার প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধপসিয়ে দেওয়া হবে। আমরা বললাম, পথে তো অনেক মানুষ সমাগম থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, দর্শক অপরাধ থাকবে এবং প্রতীক সকলকে এক সাথেই ধপসিয়ে দেওয়া হবে। তবে অন্তরের চেয়ে অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুদ্ধার করবেন, অর্থাৎ ইমাম মাহদিকে হত্যা করতে আসা সেই নামধারী মুসলিম বাহিনীকে আল্লাহ তাআলা বায়দা প্রান্তরেই ধপসিয়ে দিবেন। তবে কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী সবাইকে ওঠানো হবে। সৎ নিয়তে ধরুন কেউ জান্নাতে যাবে, অসৎ নিয়তে কেউ জাহান্নামে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তোমাদের এই একজন পেছনে ফজরের নামাজ আদায় করবে। সহিহ মুসলিম। এবং অন্য বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে ইমাম মাহদি আবদুল্লাহ বিন মুহাম্মদ হযরত ঈসা আলাইহিস সালামের ইমামতি করবেন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জৈনিক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে। মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও করুণ এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে। বায়াতের খবর শুনে সামনের দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়াত প্রান্তরে তাদেরকে মাটির নিচে ধপসিয়ে দেওয়া হবে। বাহিনী ধপসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকুন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর বনু কালব সম্মানীয় এক কুরাইশ বংশের আবির্ভাব হবে। সামনের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। মক্কার নবখোদ মুসলিম বাহিনী তাদের উপর বিজয় হবে। প্রচুর যুদ্ধলুপ্ত সম্পদ এবং সব কিছু অর্জন করবে তারা। সেদিন বনু কালবের সর্বনাশ ঘটবে। যে বনু কালব থেকে অর্জিত সম্পদ প্রত্যাখ্যান করেননি, সে প্রকৃত বাঞ্ছিত। অতঃপর মানুষের মাঝামাঝি তিনি সম্পদ বন্টন করবেন, নববী আদর্শের বাস্তবায়ন ঘটাবে। দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম সেদিন বিপৃষ্ঠে সচিত্র নিঃশ্বাস ফেলবে। 7 বছর পর এভাবে তারা রাজত্ব করবে। অতঃপর এভাবে তারা 7 বছর রাজত্ব করবেন। তখন তিনি ইন্তিকাল করবেন। মুসলমানগণ তার জানাজায় শরিক হবে। প্রায় 30-70 জন সাহাবী থেকে ইমাম মাহদি রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে যে প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী বর্ণনাসূত্রে এগুলো বর্ণনা করেছেন।